রহমতুল্লাহ রহমতুল্লাহ। 1 নম্বর প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রশ্ন হলো মাঝখানে শব্দটি ওয়া আন্না বলা জায়েজ আছে কিনা জানাবেন। বিলকুল জায়েজ আছে। রাসূল পাক বলতেন ইন্নী রাসূলুল্লাহ, আর এখানে আছে আন্না রাসূলুল্লাহ, একদম জায়েজ আছে, এর মধ্যে কোনো অর্থের ভুল হবে না। বেশক আল্লাহ তাআলা আল্লাহ রাসূল এটি বলা হচ্ছে। এটা কি যে কোনো মুসলমানের নামের আগে মোহাম্মদ বলা হয় কেন? মোহাম্মদ মানে প্রশংসনীয়, সেই নাম লোকটা যেন প্রশংসা করা হয় এর জন্য বলা হয়। এবং এটি একটা আমি আলোচনা করলাম, মোহাম্মদ বা আহমদ এটি ইসলামের চিহ্নিত নাম, যাতে করে মানুষ কোনো মুসলমানকে ইহুদি নাম মনে করে, কোনো মুসলমানকে খ্রিস্টান নাম মনে করে, কোনো খ্রিস্টান বা ইহুদি এরা নামের আগে আহমদ মোহাম্মদ লাগে না। যেমন ইরাকের প্রাক্তন মন্ত্রীর নাম ছিল তারেক আজিজ, এখন ওখানে যদি বলতো মোহাম্মদ তারেক আজিজ, তাহলে আমরা জানতাম যে সে মুসলমান ছিল। এর জন্য ওখানে মোহাম্মদ তারেক আজিজ নাই, ওখানে তারেক আজিজ নাম রয়েছে, আহমদ মোহাম্মদ কিছু না। এর জন্য মুসলমান আমরা বুঝতে পারি না যে সে জানতে পারি সে মুসলমান না ও খ্রিস্টান। অনেক খ্রিস্টানের নাম এভাবে লেবাননে অনেক খ্রিস্টানের নাম আছে যার নাম মুসলমানের নাম, কিন্তু সে আগের নাম আহমদ মোহাম্মদ। মুসলমানের পরিচয়ের জন্য এখানে আগে মোহাম্মদ বা পরে আহমদ এটি লাগানো হয়েছে। আমি জানি যে মোহাম্মদ নাম উচ্চারণ করার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, তার নামের শানে সম্মান না করার কোনো ইয়াদি বা অপরাধ হয় কিনা? অপরাধ তো অপরাধ। একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছিলেন, এটি হাদিস শরীফে আমরা বলেছেন, মিম্বারে উঠছিলেন, এক হাত করে ওঠেন এবং বলেন আমিন, আবার ওঠেন বলেন আমিন। পরে রাসূল পাককে জিজ্ঞেস করা হলো যে আপনি আমিন কেন বলছেন? এটা অনেক বড় হাদিস আছে, আমি শুধু একটা হাদিস একটা অংশ বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন মিম্বারে পা রাখছিলাম তখন জিবরিল আমাকে বলছিলেন যে মুহাম্মদ আপনার নাম শুনে যারা দরুদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তারা যেন ধ্বংস হয়ে যায়। তাই আমি বললাম আমি, এটা আল্লাহ পছন্দ করে যে আমার নামে পড়ে যেন লোক এর জন্য সাল্লাল্লাহু তাআলা পড়া না পড়া অপরাধ, এবং পড়াটাই অবশ্য করণীয়, করতে হবে, অবশ্যই করতে হবে। এটি অনেকের কাছে এটি ফরজ। না মোহাম্মদ রুহুল আমিন বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, এখানে বলতে পারবে না। কারোর নামের আগে আসবে না, কারোর নামের আগে যদি মোহাম্মদ থাকে, কারোর নামের আগে যদি মোহাম্মদ থাকে বা নামের পরে যদি আহমদ থাকে, তাহলে এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারা যাবে না, কারণ অন্য একটা মাখলুকের নামের সঙ্গে সংযুক্ত এই নামটি আছে। তাছাড়া কোরআন পাক যখন পড়বে তোমরা, তখন সূরা মুহাম্মদ আছে, সূরা ফাতাহ আছে, এই ধরনের কতগুলো দ্বিতীয় পারা আছে, যেখানে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন পাকে যখন মুহাম্মাদের নাম আসবে তখন কোরআন পাক পড়তে পড়তে থেমে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে না, বলা যাবে না। তেলাওয়াতের সময় এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, বা কারোর নামের আগে বা পরে মোহাম্মদ আহমদ থাকলে এখানে বলা যাবে না। শুধু যখন রাসূলের পাকের দিকে ইঙ্গিত করে তার নাম মনে করে যখন বলবে মোহাম্মদ, তখন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবেতে আমাদের দেশে যেমন যদি কারোর নাম জানা না থাকে, তাহলে তাকে আমরা কোনো একটা নাম নিয়ে ওকে ডাকি, কাল্লু গুল্লু, যে কোনো একটা নাম নিয়ে, আব্দুল, যদি অনেকের ঘরে লোক চাকরি করে, ছেলে চাকরি করে, তার নাম জানে না, আব্দুল মানে হলো ঘরে চাকরি, এই আব্দুলের দিকে
মানে কারোর নাম জানা নাই তাকে আবুল বলে ডাকা হচ্ছে, বুঝতে পারবে? আরবেতে, সৌদি আরবেতে যার নাম জানা নাই তাকে মোহাম্মদ বলে ডাকা হয়। মোহাম্মদ, ওকে ডাকলো মোহাম্মদ বলে ডেকে ওকে ডাকলো। মোহাম্মদ মানে অজানার নামকে মোহাম্মদ বলা হয়। যার নাম মানুষ জানে না তাকে ওই মোহাম্মদ ডাকলো, মোহাম্মদ কাল কাল কাল, মোহাম্মদ এদিকে এদিকে বুঝতে পেরেছে? মোহাম্মদ মানে প্রশংসনীয়, যার প্রশংসা আল্লাহ করেছে। তবে রসুল পাকের তো কোনো কম অনুরোধ করতে হবে। এখানে কারোর নাম নাই, যদিও কারোর নাম নাই। সৌদি আসসালামু আলাইকুম, আমার এক ভাই এবার হজ করে এসেছেন, তিনি সেখানকার হাদিস বিষয়ে শিক্ষায় অধ্যয়নরত একজনের কাছে জানতে পেরেছেন যে কোনো কিছু চাইতে হলে সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কোনো মাধ্যমে অন্বেষণ করা ঠিক নয়। এক্ষেত্রে উনি কোরআন পাকের উদ্ধৃতি দেন যে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে আসার জন্য ওসিলা অন্বেষণ করো, এবং পরবর্তীতেই আল্লাহ পাক বলেন, আমার নাম সমূহ সর্বোচ্চ ওসিলা। তাই ওনার মতে কোনো পীর ফকির, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওনাকেও ওসিলা করা ঠিক নয়। এক্ষেত্রে উনি আদম আলাইহিসসালামের হুজুরের ওসিলায় ক্ষমা পাওয়ার হাদিসকেও অস্বীকার করেন। তাই আমার প্রশ্ন, এ ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে সঠিক নির্দেশ কি? সর্বশেষে হাদিসটির উৎস কোথায়? তোমার ভাই যা বলেছেন ওটি ঠিক, ওর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ কালামের ক্ষেত্রে অনেক জায়গায় ওসিলা কথা বলা হয়েছে, এবং ওসিলা জিনিসটিকে হাদিস শরীফ থেকে প্রমাণিত যে ওসিলা কাউকে ওসিলা করা এটি জায়েজ, এটি না জায়েজ না। ওসিলা আমার কাছে আসার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা আল্লাহর ওয়ালিও হতে পারে, আবার ওসিলা কোরআনে পাপও হতে পারে। আল্লাহকে পাওয়ার মাধ্যম যেটা, ওটাকে ওসিলা বলা হয়। ওসিলার বাংলার মাধ্যম ইংলিশ হলো মিডিয়া। যে কোনো মিডিয়ার মাধ্যমে আমরা এক অপরজনকে পেয়ে থাকি। এখন তোমার ভাই আরবে যে এখন হানাফি মাযহাব নাই, হাম্বলি মাযহাব নাই, শাফিঈ মাযহাব নাই, মালিকি মাযহাব নাই। আরবের মধ্যে এখন আব্দুল ওয়াহাব নাজদীর মাযহাব যেটা আছে, সেই মাযহাবকে বলা হয় সালাফি মাযহাব। আরবে এখন সালাফি মাযহাব প্রচলিত। সেখানে সমস্ত ওসিলা কেটে দিয়েছে, এমনকি কোরআন পাকের ওসিলাও কেটে দিয়েছে, এবং তারা বলেছে নামাজের মধ্যে সালামের উত্তর দেওয়া যায়, নামাজের মধ্যে চলাফেরাও যায়, নামাজের মধ্যে এদিক ওদিক তাকানোও যায়। ওদের এটা একটা ইসলাম ওরা আবিষ্কার করে দিয়েছে। যারা হজে গেছো, যেমন আমার সামনে এখানে বসে আছে কয়েকজন হাজি, তারা এবারে হজে গেছিল, তারা দেখে এসেছে। আমি আগেও তোমাদেরকে বলেছি কি নামাজ আমাকেই টানছিল, আর সামনে থেকে টেনে আগে নিয়ে যাবে, আমি পাথর মতো দাঁড়িয়ে আছে, আমাকে টানতে পারিনি। তো এখনকার ইসলাম, ওখানকার ইসলাম একটা আলাদা ইসলাম আবিষ্কার করেছে, যেটা নজদি ইসলাম, আব্দুল ওয়াহাব নজদির ইসলাম, যেটা ইসলামের নাম আছে সালাফি ইসলাম। মোহাম্মদ ইসলাম বলা হয় না। ওখানে সুন্নত নামাজ পড়ার সময় দেওয়া যায় না। আযানের সঙ্গে সঙ্গে ওখানে ফরজ নামাজ পড়ার পরে এদিক লোক চলে যায়, সুন্নত নামাজ ওখানে লোক পড়ে না। সুন্নত পড়াকে প্রাধান্য দেওয়া যায় না, সুন্নত বলে কোনো জিনিস সেখানে নাই। এর জন্য যারা সেখান থেকে শিখে আসছে, তারা সালাফি ইসলাম শিখে আসছে। আর আমরা যেটা প্রচার করছি ওটা মোহাম্মদ ইসলাম প্রচার করছি। এর মধ্যে যদি এখানে সন্দেহ থাকবে আবার আমাকে জিজ্ঞেস করে দেবে। আর এক মেয়ে লিখেছেন, বাবা হযরত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওহদের যুদ্ধ সংঘটনের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দেখতে একজন সাহাবী নিহত হয়েছিলেন। গুজব রটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আসলে ওই সাহাবা কি সত্যই নবীজির মতো দেখতে ছিলেন? যদি সত্য হয় তবে তার নাম কি অনুগ্রহ করে জানালে বাহিত হব। হ্যাঁ, সে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর নাম ছিল জুবাইর
যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং জুবাইর দুই সংখ্যা একবারে এক রুটি কাটা ভাই দুজন ছিলেন, আপন ভাই ছিলেন না, সহোদর ভাই ছিলেন না। তালহা এবং জুবাইর, তালহা উনি অন্যরকম ছিলেন, জুবাইর যার নাম তিনি অভিজ্ঞ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। উনি শাহাদাত পাওয়ার পরে উঠে গেছিল যে মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। সেই সময় মানুষ একটু জমে গেছিল। তারপরে আবার যখন জানতে পারলেন যে রাসূল পাককে ইন্তেকাল করেননি, বরং হুজুরে দন্দান শরীফ শহীদ হয়ে গেছে, তখন আবার যুদ্ধ হলো। আবার তখন খালিদ বিন ওয়ালিদ রাসূল পাকের বিরুদ্ধে ছিলেন। এটা মিরাজউদ্দিন স্যার তোমার চিঠি, শেষ চিঠি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার মা মারা গিয়েছেন, আর 12 দিন হয়। মারা যাওয়ার আগে তিনি বলে গিয়েছেন তার নিজ ঘরের ভিতর কবর দেওয়ার জন্য। আমরা তাকে তার নিজ ঘরেই কবর দিয়েছি। এখন আমরা জানতে চাই ঘরের ভিতরে কবর দেওয়া ঠিক হয়েছে কিনা। আল্লাহ জমিনে যেখানে কবর দেবে সেখানে কবর হবে, এটা কবরস্থানে দিতেই হবে, আন্তরিক কথা না। তবে কবরস্থান আমরা কেন দিই এই প্রশ্ন তুমি করোনি। এই প্রশ্ন আমি করলাম যে কবরস্থানেই দেওয়া ভালো। কারণটি হচ্ছে যে আমরা, আমি, তোমরা যারা হই না কেন, আমরা আমাদেরকে চিনি ভালো করে। যেমন রশিদ আহমদ, আমি আমাকে ভালো করে চিনি কতটা আমি ভালো আর কতটা আমি মন্দ। আই নো মাইসেলফ অ্যান্ড ইউ নো মাইসেলফ অলসো। তোমরা এটা জানো যে তোমরা কেমন, যেটা আমি জানি না। আমি কতটা ভালো কতটা মন্দ তোমরা জানো না, যা বাইরে দেখো তাই। আর তোমরা কতটা ভালো কতটা মন্দ আমি জানি না, যা বাইরে দেখি তাই। কবরস্থানে আমরা এর জন্য মাটি দিই, একটা কবরস্থানে অনেকগুলো মাটি হয়, তার মধ্যে আল্লাহর অনেক নেক বান্দা, আল্লাহর প্যারা বান্দা তার মধ্যে দফন হয়। যেটি হাদিস শরীফে এসেছে যে যদি কোনো কেউ গুনাহগার, গুনাহে ডুবে রয়েছে, কিন্তু তার মাটি এমন একটা কবরের পাশে হলো যে আল্লাহর ওয়ালি, আল্লাহর প্যারা, আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহর প্যারা বান্দার ওসিলায় এই যে গুনাহগার বান্দা তার পাশে শুয়ে আছে, তার আযাব থেকে তাকে নিস্তার দেয়। এর জন্য উত্তম হলো কবরস্থানে মাটি দেওয়া, যাতে করে তার গুনাহ যাই হোক না কেন, কোনো আল্লাহর ওয়ালির ওসিলায় তার গুনাহ যেন, তার আযাব যেন কবরে কম হয়, রহমত তার উপস্থিত হয়, সেই রহমতের ছিটা পড়া সেও পেট। এর জন্য উত্তম হলো কবরস্থানে মাটি দেওয়া। এই দেখো আমাদের তোমরা দিয়েছ, এই জায়গাটা গুনায় তাকে জায়গা দিয়ে দিয়েছ, আমি তোমাদের পায়ের কাছেই থাকবে আল্লাহ বলি। তাহলে বাবাজি আজকে শেষ হয়ে গেল কি? এটা হলো মোহাম্মদ মিজানুর রহমান, শেখপাড়া কলকাতা। হুজুর আসসালামু আলাইকুম। বাবা, আমি একজনের কাছে তওবা করে ব্যয় দিতে চাই। বাবা, কার কাছে যাব দয়া করে আপনার সাহায্য চাই। হ্যাঁ, আমার কাছে একজন বুজুর্গের নাম আছে, যাকে আমি শ্রদ্ধা করি। সেই বুজুর্গের নাম লিখে নাও এবং খুব সহজে সেই বুজুর্গকে পাওয়া যায়। তাকে ধরে আল্লাহর কাছে তওবা করবে। তার নাম হচ্ছে কোরআনে আযীম। কোরআনে আযীম তার নাম, যেটা সব ঘরে থাকে। তুমি আগে গোসল করবে, আতর গোলাপ লাগাতাম লাগিয়ে আল্লাহ কালাম পাককে 2 হাতে এভাবে করবে, ধরে আল্লাহকে হাজির নাজির মনে করে হুজুর মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি উপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ বলবে, ইয়া আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করছি। ইয়া আল্লাহ, আমি জানা মতে আর গুনাহ করবো না। আমি ওয়াদা করছি, যদি আমি গুনাহ করে ফেলি আবার আমি তোমার কাছে তওবা করবো। এখন আমার বিগত জীবনের সমস্ত গুনাহ তোমার কাছে রেখে আমি সমস্ত গুনাহ থেকে আমি উদ্ধার হতে চাই, আমাকে তুমি ক্ষমা করো। এই বলে কোরআন পাকের হাতে হাত মিলিয়ে বায়াত করে কোরআন নিয়ে, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তোমার মুর্শিদ হয়ে যাবেন। কারণ কোরআন হচ্ছে রাসূল, কোরআন হচ্ছে রাসূল পাকের একটা হাত, কোরআন পাক হচ্ছে রাসূল পাকের হাত।